অস্ত্র আসলে কি নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা? না, ডেফিনেটলি না। কারণ এই অস্ত্র তাকে কতটুকু নিরাপত্তা দিবে, কতক্ষণ নিরাপত্তা দিবে? সে তো যেহেতু নির্বাচন সামনে, এরা সবাই রাজনৈতিক নেতা, তাদের ভোট চাইতে যেতে হবে না, নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে যেতে হবে না। আর একজন রাজনৈতিক নেতা তিনি যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোটারদের সঙ্গে মিশতে না পারেন, কথা বলতে না পারেন, সেই পরিবেশ না আসে, গানম্যান পাহারাদার নিয়ে যদি ভোটারদের কাছে যেতে হয়, তাহলে তিনি কিসের নেতা, কিসের ভোট করবেন? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার মানে এই পরিবেশটা এনশিওর করতে হয় গভর্নমেন্টকে, নির্বাচন কমিশনকে নির্বাচনের সময়ে। এখন সমস্যা হচ্ছে ইলেকশন তো একটা করতে হবে, ইলেকশনের ফেভারেবল পরিবেশ সরকার তৈরি করতে পারেনি। সেজন্য তো আর ইলেকশন পিছিয়ে দিয়ে অনন্তকালেরা থাকতে পারে না, দেশ তো ধ্বংস হয়ে যাবে। ইলেকশনটা করতে হলে এখন এছাড়া আসলে খুব বেশি বিকল্প হাতে নাই। আরও আগে সরকার যেটা করতে পারতো সেটা হলো, এই কথাগুলো অনেক জায়গায় বলেছি, আপনার সাথেও বলেছি, যে পতিত আওয়ামী লীগ 16 বছর ধরে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের হাতে অস্ত্র আছে, প্রচুর অবৈধ অস্ত্র আছে। বৈধ অস্ত্র লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো অবৈধ হয়ে গেছে, তারা পালিয়ে আছে, সেই অস্ত্র আছে। পাশাপাশি তাদের হাতে প্রচুর কালো টাকা আছে, অবৈধ টাকা আছে। এর সঙ্গে বাড়তি সংখ্যা যোগ করেছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের পরিসংখ্যান অনুসারে এখানে প্রায় আপনার 5700-র উপরে অস্ত্র লুট হয়েছিল। তার মধ্যে রিকভারি হওয়ার পর এখনও নাকি 1300-র বেশি অস্ত্র জমা পড়ে, উদ্ধার করা যায়নি। এবং হ্যাঁ, বৈধ। এবং এমনকি এখানে এমন কথাও কেউ কেউ বলছে যে অস্ত্র জমা দিয়েছে সেখানেও নাকি কোথাও কোথাও লুট হয়েছে, মানে ভালো অস্ত্র, সচল অস্ত্র, কিন্তু সেটা রেখে জমা দিয়েছে নষ্ট অস্ত্র। এটাও নাকি ঘটতে পারে বলে এরকম অভিযোগ আছে। এখন এই যে 1300 অস্ত্র, সেটাও তো হাত বদল হয়ে পেশাদার খুনিদের হাতে চলে যেতে পারে। তাহলে একটা রাষ্ট্রে, একটা সমাজে অ্যানার্কি তৈরি করবার জন্য, সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য যে কয়টা উপাদান দরকার, অস্ত্র দরকার, অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে। সেই অস্ত্র চালানোর জন্য পেশাদার খুনি দরকার, সে পেশাদার খুনি আছে। আপনি বলছেন যে নিরাপত্তা এনার্কির জন্য যে জিনিসগুলো দরকার সবই আছে। তো সরকার এনার্কি মোকাবেলা করার জন্য সরকার তো নিশ্চয়ই একটি জায়গা আছে বা সক্ষমতা জায়গা আছে, সেটাই তো তারা করেনি। তারা এই যে কথাগুলি বলছি, যে দেশে 2 লাখ টাকা দিলে সন্ত্রাসীদের দিয়ে মানুষ খুন করানো যায়, এরকম মানে স্বল্প মূল্যের কিলার পাওয়া যায়, সেই দেশে অবৈধ অস্ত্র আছে, কিলার আছে, জেল থেকে বেরিয়ে যাওয়া সন্ত্রাসীরা পালিয়ে গেল সেগুলি আছে, আবার জামিন নিয়ে সন্ত্রাসীরা বের হয়ে যায়, তারাও সেই সন্ত্রাসীরাও আছে। তাহলে সব উপাদান থাকা সত্ত্বেও একটা ইলেকশন আপনি করবেন, এবং যেখানে এই আশঙ্কা আছে যে পতিত ফ্যাসিবাদ তারা কিছু বিদেশে গেল, কিছু পালিয়ে থাকলো, তারা তো তাদের সর্বশক্তি নিয়োগ করবে নির্বাচনের সময় নির্বাচন বানচাল করবার জন্য। তার মোকাবেলা করবার জন্য যে অভিযানগুলি আগে ভাগে চালানো দরকার ছিল অস্ত্র উদ্ধারের জন্য এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য, সেটা তারা করে নাই। আপনার কি মনে হয় এই সরকার যারা চালাচ্ছে তাদের কারো মাথা আপনার আমার থেকে কম বুদ্ধিওয়ালা? তাদের অতীত রেকর্ড তো খুব বুদ্ধিমান এবং চৌকস, নানা রকমের কাজের রেকর্ড আছে। তারা এখানে আছে, আমরা জানি তারা খুবই কাজের ইফেক্টিভ লোক। তাহলে করে নাই কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি এখন কেউ এরকম বলে যে ওনরা ক্ষমতার যে মধু সেটা একবার যে খেয়েছেন, এই মধু মুখে লেগে আছে, এখান থেকে আর সরতে চান না, এখন এই নির্বাচন এরকম প্রস্তুতি ছাড়া নির্বাচনের দিকে যাবেন, খুনোখুনি হবে, এমন পরিস্থিতি তৈরি হবে, নির্বাচন বানচাল হবে, তারপর ওনাদের নিজেরা থাকতে চান না, আমরা তো থাকতে চাই না, কিন্তু থাকতে হচ্ছে। এই কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করবেন কিনা?